কচ্ছপ আর দুষ্টু শিয়াল। এক ছিল শান্ত একটি বন। সেই বনে বাস করত ধীরস্থির এক কচ্ছপ, নাম তার কানু। কানু খুব চুপচাপ, শান্ত স্বভাবের। নদীর ধারে ধীরে ধীরে হাঁটত, ঘাস খেত আর গাছের ছায়ায় বসে বিশ্রাম নিত। কিন্তু সেই বনে থাকত এক দুষ্টু শিয়াল, নাম তার ঝিলিক। ঝিলিক খুব চঞ্চল, সারাক্ষণ দৌড়ঝাঁপ করত। কখনো কাঠবিড়ালিদের ভয় দেখাত, কখনো খরগোশদের ধাওয়া করত। সবাই ঝিলিককে একটু ভয় পেত, আবার একটু বিরক্ত হতো। প্রথম দেখা। একদিন বিকেলে কানু নদীর ধারে পানি খাচ্ছিল। হঠাৎ ঝিলিক এসে তার পিঠে টোকা দিল আর জোরে হেসে উঠল। ঝিলিক, এই কচ্ছপ, এত ধীরে ধীরে হাঁটিস কেন? তোর তো গন্তব্যে পৌঁছাতে 1 বছর লাগবে। কানু শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি ধীরে হাঁটি, কিন্তু যেখানে যাই ঠিকই পৌঁছে যাই। তুই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? ঝিলিক হেসে আবার দৌড়ে চলে গেল, কিন্তু মনে মনে ভাবল, এই কচ্ছপটা একদম আলাদা, কথা বলে শান্ত, রাগও করে না। কিছুদিন পর ঝিলিক বড় বিপদে পড়ল। সে এক কৃষকের বাগান থেকে ফল চুরি করতে গিয়েছিল। কৃষক তাকে দেখে তাড়া করল। ঝিলিক দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ল। ঠিক তখনই কানু তাকে দেখে বলল, এসো, আমার পিঠে চড়ে লুকিয়ে থাক। ঝিলিক অবাক হয়ে বলল, তুই আমাকে লুকিয়ে রাখবি? আমি তোকে সারাদিন মজা করি। কানু, বন্ধু হওয়া মানে বিপদে পাশে থাকা। তুই চাইলেও আমি রাগ করি না। কানু ধীরে ধীরে ঝোপের দিকে চলে গেল, ঝিলিককে নিরাপদে লুকিয়ে দিল। কৃষক চলে গেলে ঝিলিক কচ্ছপকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখে জল এলো। বন্ধুত্বের শুরু। সেদিন থেকে ঝিলিক বদলে গেল। সে আর কারো ক্ষতি করত না, বরং বন জঙ্গলের সবাইকে সাহায্য করত আর কানুর সাথে বসে গল্প করত। কানু তাকে ধৈর্য শিখিয়েছে, আর ঝিলিক কানুকে আনন্দ আর হাসি শিখিয়েছে। তারা একসাথে নদীতে খেলত, বনে ঘুরত। ঝিলিক মাঝে মাঝে ফল সংগ্রহ করত আর কানুকে এনে দিত। কানু ধীরে ধীরে শিয়ালকে শিখিয়েছে যে বন্ধুত্ব মানে শুধু মজা নয়, একে অপরকে ভালোবাসা আর সম্মান করা। গল্পের শিক্ষা। বন্ধুত্ব কখনো গতি দিয়ে নয়, মন দিয়ে তৈরি হয়। ধীর কচ্ছপ আর দুষ্টু শিয়াল প্রমাণ করে দিল, ভিন্ন স্বভাবের প্রাণীরাও একে অপরকে বুঝতে শিখলে সত্যিকারের বন্ধু হতে পারে।